অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে সেটার বিষয়ে তোমরা অনেকেই জানতে চাচ্ছ। সমস্যা নেই গেস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিফট রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্ট নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নারুতো ইভেন্ট স্পেশাল আপকামিং একটা লাকরোল ইভেন্ট নিয়ে। যে লাকরোল ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো লাকরোল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, এখানে কিন্তু গাইস তিনটা ইমোট রেখে দেওয়া হয়েছে। নারুতো ইভেন্ট স্পেশাল গাইস নতুন করে কিন্তু তিনটা ইমোট ডিজাইন করা হয়েছিল, মানে কয়েকটা ইমোট ডিজাইন করা হয়েছিল, তার মধ্যে কিন্তু তিনটা ইমোট এখানে রেখে দেওয়া হয়েছে এই লাকরোল ইভেন্টের ভিতরে। এখানে গাইস ডো ইমোটটা আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর নিউজ পাচ্ছে যে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে তিনটা ইমোট প্লাস এখানে আর দুই একটা ইমোট এড করে গেছে লাকরোল ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। বাট আমি 100% শিওর দিচ্ছি না যে আসবে, শুধুমাত্র এটা নিউজ পাচ্ছে যে আপকামিং সময়ে এরকম একটা লাকরোল ইভেন্ট আসতে পারে, আর সেখানে কিন্তু ইমোটগুলো থাকবে। সো দেখা যাক গাইস কি করা হয়, একটু ওয়েট করো। অফিশিয়াল ব্র্যান্ডটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটা বলে দিব। আর গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু ইভো ফোল্ট ইভেন্ট চলে আসছে, আর আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম ইভো স্কার, ইভো P90 স্কিন এবং কি কমথরনের স্কিন, এমপিন স্কিন, এগুলো নিয়ে কিন্তু ইভো ফোল্ট ইভেন্ট আসবে। ফাইনালি কিন্তু সেটাই করা হয়েছে। আর এটা কমপ্লিট করতে হলে অবশ্যই কিন্তু আমি জানি তোমাদের ডায়মন্ড লাগবে, আর যাদেরকে ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই টিএস গেম শপে চলে যাবে। এখানে তোমরা কিন্তু মান্থলি উইকলি কিন্তু অনেক কম টাকার মাধ্যমে পাচ্ছ। বাংলাদেশের মধ্যে প্রথম আমরা কিন্তু 735 টাকা এবং 150 টাকার মাধ্যমে উইকলি এন্ড মান্থলি দিচ্ছি। এই অফারটি কিন্তু সবসময় থাকবে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ডায়মন্ডের প্রাইসটাও কিন্তু অনেক কম টাকার মাধ্যমে দেওয়া আছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আশা করবো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এন্ড আমাকে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই টিএস গেম শপ থেকে টপ আপ করে নিবা, কারণ এখানে কিন্তু এর মাধ্যমে 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তাছাড়া তোমরা চাইলে কিন্তু ইউআইডির মাধ্যমে এখান থেকে এয়ার ড্রপ পারচেজ করতে পারো। সো দেরি কি, এখনই কিন্তু পিন কমেন্টে লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং কম টাকার মাধ্যমে 24 ঘন্টা এআই দিয়ে টপ আপ করো। তো এবার আসে হচ্ছে গাইস কনফার্ম একটা ফেরিটুয়েল ইভেন্ট নিয়ে। যে ফেরিটুয়েল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নারুতো ইভেন্ট স্পেশাল কি করা হচ্ছে, এই ফেরিটুয়েল ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই অ্যানিমেশনটা নিয়ে ফেরিটুয়েল ইভেন্টটা, যেখান থেকে তোমরা চাইলে কিন্তু 1080 ডায়মন্ডের মাধ্যমে ইজিলি কিন্তু এই অ্যানিমেশনটি বের করতে পারো ফেরিটুয়েল ইভেন্ট থেকে। আর যাদের হয়তো একটু লাক ভালো আছে তারা কিন্তু চাইলে এখানে দুই একটা স্পিনও কিন্তু পেয়ে যায়। হ্যাঁ গেছে, আমি কিন্তু অনেক দেখেছি যে 9 ডায়মন্ডের মানে ফার্স্ট স্পিনে কিন্তু ফেরিটুয়েল ইভেন্ট থেকে মেন আইটেমটি পাওয়া যায়। তো যাদের লাক ভালো তারা হয়তো বা কিন্তু ফার্স্ট স্পিনও পেতে পারে, তবে অধিকাংশই কিন্তু 1080 ডায়মন্ড লাগবে ফেরিটুয়েল ইভেন্ট থেকে এই অ্যানিমেশনটা বের করতে। আর এই ফেরিটুয়েল ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে এটার কনফার্ম ডেট বেরিয়ে আসছে না, তবে কিন্তু এটার পসিবল ডেট বেরিয়ে আসছে। তো পসিবল ডেট হচ্ছে আমাদের এই মাসের 9 তারিখ থেকে 13 তারিখ। হ্যাঁ গাইস, 9 থেকে 13 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু 100% শিওর থাকবে। এই অ্যানিমেশনটা নিয়ে আমি তোমাদেরকে যে ফেরিটুয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো কার বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছা রাখতে পারো। তো এবার আসে হচ্ছে গাইস আপকামিং বইয়া পাস নিয়ে। আপকামিং বইয়া পাস বলতে অক্টোবর মাসের বইয়া পাস নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অক্টোবর মাসের বইয়া পাসটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত কিন্তু এটার ফিমেল বান্ডেলে দেখতে পারলে, এরপর কিন্তু এখানে এক্সামেটের একটা স্ক্রিন তোমাদের রিভিউ করলাম, এরপর তোমরা দেখতেই পারলে এখানে কিন্তু একটা লুট বক্সের স্ক্রিনে রেখে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আফতার ব্যানার এবং কি একটা গাড়ির স্ক্রিনও দেখতেই পাচ্ছ, এগুলো থাকবে। এছাড়া এখন তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা মেবি লুট বক্সের স্ক্রিন। তো লুট বক্সের স্ক্রিনটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো। এরপর তোমরা গ্যারির স্ক্রিনটা দেখতেই পাচ্ছ। এছাড়া কিন্তু এটা এক্সামেটের স্ক্রিনটা তোমরা 50 লেভেল হলে কিন্তু পার্মানেন্ট নিতে পারবা। এরপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ক্যাপের স্ক্রিন দেখতেই পাচ্ছ, এটা তোমরা ফ্রিতে নিতে পারবা। এবং কি এখানে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতেই পাচ্ছ, ইউনিক টাইপের কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে। এন্ড এই বইয়া পাসের ভিতরে কিন্তু একটা ইমোট থাকবে, সেই ইমোটটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলা। এটা কিন্তু হচ্ছে বইয়া পাসের ইমোট। ইমোটটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর এটার যে মেল বান্ডেলটা সেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে বইয়া পাসের মেল বান্ডেল। তো অক্টোবর মাসের বইয়া পাসের ভিতরে যতগুলা আইটেম ডেট রেখে দেওয়া হয়েছে সবগুলাই কিন্তু আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। এছাড়া কিন্তু প্রত্যেক মাসের মতো অক্টোবর মাসে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যেটার পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। অক্টোবর মাসের 1 তারিখে তোমরা কিন্তু বইয়া পাস নিয়ে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা গেমের ভিতরে। অক্টোবর মাসের বইয়া পাস প্লাস বইয়া পাসের রিং ইভেন্টটা হাতে পেয়েছি, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে হেলোন ইভেন্ট স্পেশাল একটা লাকরোল ইভেন্ট নিয়ে। সব কি করা হচ্ছে, হেলোন ইভেন্ট স্পেশাল কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু অনেকগুলো ইভেন্ট চলে আসবে। তার মধ্যে কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি।
সো এই লাক রোল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে গেমের ভিতর। আর লাক রোল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা ব্যাকপ্যাকের স্কিন রেখে দেওয়া হয়েছে। এই ব্যাকপ্যাকের স্কিনগুলো নিয়ে কিন্তু অবশ্যই হেলোন ইভেন্ট স্পেশাল লাক রোল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করবে। তো হেলোন ইভেন্টে কিন্তু অবশ্যই নারুটো ইভেন্ট চলে যাওয়ার পরে স্টার্ট করা হবে। হ্যাঁ গাইস, এখন কিন্তু নারুটো ইভেন্ট চলতেছে আর এটা চলে যাওয়ার পর অবশ্যই কিন্তু গেমের ভিতরে হেলোন ইভেন্ট স্টার্ট করা হবে। আর শুধুমাত্র কিন্তু হেলোন ইভেন্ট স্পেশাল এই লাক রোল ইভেন্ট না, আমাদের গেমের ভিতরে কিন্তু আরো অনেকগুলো ইভেন্ট চলবে, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু হেলোন স্পেশাল গাইস বান্ডেলগুলো রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। সো এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এই বান্ডেলগুলো নিতে পারবা। সো বুঝতেই পারতেছো রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটু সুবিধা দেওয়া হবে। তো বান্ডেলগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, বাট তারপরেও কিন্তু অনেকেরই ভালো লাগতে পারে এই বান্ডেলগুলো। আর যেহেতু গাইস পিজি অ্যাক্সেস ভিডিও হাতে পেয়েছে, তার জন্য ইভেন্টটা রিভিউ করলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, হেলোন ইভেন্ট স্পেশাল কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে নেক্সট মাসে এই ইভেন্টগুলো অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে জানতে চাচ্ছ যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে আসবে কিনা, এটা নিয়ে নিউজ দেন। তার জন্য গাইস স্করপিও লেজেন্ডারি বান্ডেলের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন, যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে মূলত কবে দেওয়া হবে। দেখো গাইস, স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু কি করা হয়েছিল, আমাদের আগের আপডেটে কিন্তু আসা কথা ছিল, বাট গাইস আগের আপডেট কিন্তু চলে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হয়নি। তাছাড়া গাইস আগের আপডেটে কিন্তু কোনো প্রকার লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হয়নি। এর জন্য কিন্তু এই আপডেটে অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে কিন্তু একটা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। তো হয়তোবা কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল, তা না হলে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। কারণ আগের আপডেটে যেহেতু কোনো প্রকার লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হয়নি, এই আপডেটে কিন্তু অবশ্যই রিটার্ন করা হবে, এটা কিন্তু 100% কনফার্ম। আর এখন কোন লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের উপর। হ্যাঁ গাইস, তোমরা যেটার উপর বেশি হাইপ দেখবে সেটা কিন্তু অবশ্যই রিটার্ন করা হবে। তোমরা যদি গাইস স্করপিও লেজেন্ডারি বান্ডেলের উপর হাইপ বেশি দেখো, তাহলে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করবে। আর যদি কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করবে। এর জন্য বললাম গাইস, সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের উপর। তোমরা গাইস যেটার উপর বেশি হাইপ দেখাবে সেটা অবশ্যই কিন্তু রিটার্ন করা হবে নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে। তো তোমরা এটা শিওর থাকো যে কোবরা লেজেন্ডারি বান্ডেল অথবা গাইস স্করপিও লেজেন্ডারি বান্ডেল, এই দুইটা থেকে কিন্তু একটা কিন্তু অবশ্যই এই আপডেট রিটার্ন করা হবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ইভেন্ট স্টার্ট করা হবে গেমের ভিতর। এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে আসা কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসতেছে না। তবে অবশ্যই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে নেক্সট মাসে কিন্তু অবশ্যই এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে গেমের ভিতরে। এই মাসে কিন্তু আসতো, বাট গাইস আমাদের এই মাসে যেহেতু নারুটো ইভেন্ট চলতেছে, নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট আসবে, তার জন্য কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্টটা এখন দেওয়া হচ্ছে না। তবে তোমরা এটা শিওর থাকো যে নেক্সট মাসের 15 তারিখের মধ্যে অবশ্যই তোমরা এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টে দেখতে পারবা গেমের ভিতর। সো অনেকেই এই বিষয়টা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর কি করা হচ্ছে, মানে ভোজ 4টার পর কিন্তু আমাদের গেমের ভিতর নারুটো ইভেন্ট স্পেশাল মিসেস অফ ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বর্ডার পর আসার মতো আর কোনো ফিক্সড ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।